किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे। নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7:30টার মতো বেজে গেছে। আর ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, আমি সকালে কিন্তু বাগানে যে লেবু গাছ হয়েছে ওইখানে কিন্তু লেবু আনতে এসেছিলাম, কারণ লেবু শরবত করব বলে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা জানানো হয়নি, রবিবার দিন সন্ধ্যের সময় কিন্তু আমার মা আমার বাড়িতে এসছেন, তো সেই কারণে সকালবেলা একটু লেবু শরবত বানিয়ে দিব বলে লেবু তুলতে গেছিলাম। আর শরবত বানানোর পরে ওই দেখো আমি পুজো ঘরে ঢুকে গেছিলাম, গোপাল আর আমার মহাদেবকে স্নান করিয়ে এইদিকে পুজো আরও শেষ করে যখন বেরিয়ে দেখি বাবা কিন্তু একটা আমাদের পুকুর আছে, পানা পুকুর বলে, ওইখান থেকে সব জ্যান্ত মাছগুলো ধরে নিয়ে এসছে। আর বাবাকে আমি জিজ্ঞেস করছি এত মাছ ছিল, এতগুলো জ্যান্ত মাছ? বলছে হ্যাঁ অনেক ছিল, আর তাছাড়া না ওই বকগুলো না মাছ খেয়ে যায়, এদিকে জল কম ছিল তো আরও অনেক বেশি মাছ ছিল বলছে। তো সেই কারণে একটা হাঁড়িতে মানে জল বেশি দিয়ে সব মাছ জ্যান্ত, তো সেইগুলো সেই মাছ হাঁড়িতে কিন্তু দিয়ে ভালো করে রেখেছে। কত সুন্দর লাগছে দেখো, সব মাছ কিন্তু জ্যান্ত, একটাও মরেনি। আর এত সুন্দর লাগছে মাছগুলোকে দেখতে। আর এই দিকে আমাদের যে বড় পুকুর, তোমরা তো দেখেই থাকবে যারা আমার সব সময় ভিডিও দেখো, তো ওই পুকুরে কিন্তু এত বড় একটা শোল মাছ পড়েছিল, মানে দুটো আছে, ওই একটা ধরেছিল বাবা। তো বলছে তোমার মা এসছে তো ওই শোল মাছটা থাক, যাই হোক একটা রান্না হবে। তো আমি বললাম ঠিক আছে থাক, রান্না হলেই ভালো। তারপরে মামনি বলছে না না এত বড় মাছটা ধরে কি হবে, ওইটা পুকুরেই বরং ছেড়ে দেওয়া হোক। তো আমি বললাম ঠিক আছে, পুকুরে ছাড়ার আগে আমি একটু মাছটাকে হাতে নিয়ে দেখি। ওইটাকে দেখছিলাম, বাবা ওকে তো মাছ ধরাই যাচ্ছে না, কীরকম করে স্লিপ খেয়ে যাচ্ছে, তোমরাই দেখো। আর কত বড় শোল মাছটা দেখো, অনেক বড় ছিল। তারপরে কিন্তু ওই দিকে আমাদের মানে ওই যে হাঁড়ি কড়াই সমস্ত কিছু বিক্রি করতে আসে না, ওই কাকুটা এসছেন। ওইখান থেকে না আমরা কি জিনিস নিব ওইটা আমরা কিন্তু বারবার দেখছিলাম। তো ওই কাকুটা বলছে এই হাঁড়িগুলো না, ছোট ছোট হাঁড়িগুলো মানে কম দাম, বেশি দাম নয়, 100 টাকা করে। তো ওইগুলোই আমি দেখছিলাম, মানে সুন্দর লাগছে, ছোট্ট ছোটোগুলো দেখতে সুন্দর লাগছে। আর উনি বলছিলেন যে পয়সার বদলেও এই যে মানে ওষুধ যে জমিতে দেওয়া হয় না, ওর যে কৌটোগুলো থাকে ওইগুলো দিয়েও কিন্তু ওইগুলো জিনিসগুলো কেনা যায়। তো ওই কাকুটা বলল যদি আছে তাহলে ওইগুলো দিতে পারো। তো ওই ওষুধ কৌটোগুলো দিয়ে এই দেখো ছোট্ট ছোট্ট জিনিসগুলো নেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর এই দিকে কিন্তু মামনি কিন্তু সমস্ত রান্না করেছিল, আমি কিন্তু সব কেটে দিয়েছিলাম। আর আমার মাও কিন্তু অনেক কিছু কাটাকুটি করে দিয়েছিল। আর এই দিকে দেখো সবাই কিন্তু একসঙ্গে আমরা খেতে বসে পড়েছিলাম। আর এই দিকে মামনি বলল তুমি মায়ের থালাটা সুন্দর করে বেড়ে দাও আর সাজিয়ে গুছিয়ে দাও। তো ওইটা মায়ের থালা বেড়ে দিয়েছিলাম, মা এখনও খেতে বসেনি। আর ওই দিকে কিন্তু আমার শ্বশুর মশাই কিন্তু খেতে বসে পড়েছিলেন। আর এই দিকে কিন্তু আমরা সবাই একসঙ্গে খেতে বসছিলাম। খাওয়া দাওয়া শেষ করে মা বলল যে চলো তোমাদের ঘরে বাগানটা একবার ঘুরে দেখি। আর কারণ আমার মা অনেক দিন আসেনি, মানে বলতে গেলে আমার বিয়ে তো অনেক দিন হয়ে গেছে প্রায়, তবুও কিন্তু আমার মা একবার মতো এসেছিল, তো বাগান সেই রকম একটা দেখেনি। তো সেই কারণে আমার মা বলছে চলো দিদি আমি তোমাদের বাগানটা একবার ঘুরে দেখি। এমনিতেও বাগানটার ঝড়ে অনেক কিছু ক্ষতি হয়ে গেছিলো, তো ওই কারণে এসছিল। আর আমাদের সামনের একটা জামরুল গাছ হয়েছে, আর একটা পেছনে মানে বাগানের পুরো পেছনে একটা জামরুল গাছ হয়েছে, ওইটা দেখছিল মা আর আমার শাশুড়ি মা। আর ওইগুলো কত জামরুল হয়েছে একবার দেখো, মানে পুরো নিচ থেকে মানে গাছটার পুরো গোড়া থেকে পুরো ভর্তি হয়ে গেছে পুরো একদম। দেখো কত ছোট ছোট, এখন বড় হয়নি অবশ্য, কিন্তু এইগুলো না কত মিষ্টি, মামনি বলছে অনেক মিষ্টি। আর ওইগুলোই কিন্তু দেখছিল।
আর সত্যি বলতে জানো তো এই ঝড়েও না এই গাছটাতেও ক্ষতি হয়েছে। দেখো একটা ডাল এমন করে ভেঙে পড়েছে, তাতে কত জামরুল হয়েছিল, কত ছোট ছোট জামরুল হয়েছিল, ওই ডালা একটা পুরো ভেঙে পড়েছে। মানে কতগুলো হয়েছিল একবার দেখো তোমরা, সত্যি অনেক ক্ষতি হয়েছে এই ঝড়ে। আর তাছাড়াও না আজকে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, মানে বলাই উপায় নেই। আর কি করে ভেঙেছে দেখো, আর মেঘটা আজকে প্রচুর পরিমাণে করেছে, বাতাসও হচ্ছে অনেক। আর এই দিকে কিন্তু আমি না ওই যে আমাদের কমলা লেবু গাছ, কমলা লেবু বলে না মৌসুমি বলে, আমি ঠিক বলতে পারবো না। তো এটা আমাদের প্রথম গাছে হলো, তো ওইটা না আমি দেখছিলাম এটা কি কমলা লেবু না ওইটা মৌসুমি। তো ওইদিকে মা বলছে এটা মৌসুমি হবে, কমলা লেবু নয়। তো ওইটা মায়ের দিকে ঘুরে কিন্তু দেখে হাসছিলাম, বলছে তুমি কিছুই চেনো না, তোমাকে দেখতে হবে না, তুমি চলে আসো। তো তবু আমি একবার করে কিন্তু ভালো করে দেখছিলাম সত্যি এটা কি মৌসুমির গাছ। তারপরে এদিকে কিন্তু মা আর শাশুড়ি মা বলল যে বাড়ি চলো, এমনিতেও আজকে অনেক পরিমাণে বাতাস হচ্ছে, তো বাড়ি চলো একটু রেস্ট নিবে, খাওয়া দাওয়া করেছো। তো ওই কারণে কিন্তু সবাই চলে এসেছিলাম বাড়িতে। আর এই দিকে কিন্তু তোমাদেরকে জানানো হয়নি, মানে দেখানো হয়নি আমার মা কালকে কি কি নিয়ে এসেছিল আমাদের জন্য, মানে আমার বাড়িতে। তো ওইগুলো দেখো, আম নিয়ে এসেছিলো, ওই কলা আর মিষ্টি, তরমুজ, আর কি বলবো ওই যে চপ ব্রেডগুলো আসার সময় নিয়ে এসেছিলো, যেহেতু সন্ধ্যের সময় এসেছিলো আর ওইগুলো তো আমি একটু বেশি খেতে ভালোবাসি, তো সেই কারণে কিন্তু মা নিয়ে এসেছিলো, এত কিছু জিনিস নিয়ে এসছে। আর তারপরে কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকগুলো বলছে, মানে মামুনি আর বাবা বলছে যে আর জিনিস বাজারে নেই, তুমি এত কিছু নিয়ে এসছো। বলছে হ্যাঁ কি করব। তো এই দিকে দেখো 2-3 রকমের মিষ্টিও নিয়ে এসেছিলো, সমস্ত কিচ্ছু নিয়ে এসেছিলো। তো সেইটাই আমি তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, এই যে শেয়ার করে দিলাম। তাছাড়া সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্মদিনের পরের দিন কিন্তু ও চলে গেছে। আর ও যদি থাকতো অনেক কিন্তু আনন্দ হতো। আর যবে আমার বাবার ঘর থেকে আসে এমনিতে ও বাড়িতে থাকে না, আর কোনো দিন একটা বাবার ঘর থেকে একটা জিনিস আসলে তো মানে স্বাভাবিক কথা, শ্বশুর বাড়ির থেকে জিনিস একটা আলাদা রকম অনুভূতি থাকে প্রত্যেকটা ছেলেদের। আর ও তো থাকেই না কখনো বাড়িতে, তো ওকে খুব মিস করছিলাম। আর তাছাড়া আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। টাটা। আর কেমন বোকা মনটা রে।